ম্যাম আপনি তো লোকেশন দিয়ে রেখেছেন তো অন্য জায়গায় পিক আপ লোকেশন। তাহলে আপনি চেঞ্জ করে দেন আর ফেয়ারটা একটু বাড়িয়ে দেবেন, বুঝতে পেরেছেন? বাড়িয়েছেন এবার এই যে এতটা আসলাম এটা কে দেবে? এইসব কাস্টমারের কোনো হাতা মাথা নেই, এরা নিজেরা ভুল করবে। দেখতে পাচ্ছ ভুল ভাল লোকেশন দিয়ে রেখেছে, এবার ক্যান্সেল মেরে দিল। ওরা দেবে লোকেশন ভুল আর জ্বলতে হবে তোমাকে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। গাইস এখন টাইম হচ্ছে 6টা বাজে। আমি এসছি কটার সময় জানো? 5টা আজকে 15-র দিকে এসছি। 45 মিনিট বসে আছি, কোনো রকম রাইড নেই। এখন এই ওলাতে একটা ধরলাম, যাবে হচ্ছে কলকাতা স্টেশন। তাই এই লোকেশনে যাচ্ছি পিক আপ করার জন্য। দেখা যাক। কলকাতা স্টেশন ভাড়া দেখাচ্ছিল ওলাই কত জানো? 130 টাকা। 140 টাকা কাস্টমারের দেখাচ্ছে, তো 180 টাকা বলেছিলাম, তো 170 টাকা দেবে। যাবেন ওই কলকাতা স্টেশন, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো গাইজ, ড্রপ তো এখানে করে দিলাম। এখন কথা হচ্ছে, এখানে তো বিশাল ভিড় দেখতে পাচ্ছি এখন। এখানে গাইজ দাঁড়ালেও জ্বালাতন, পুলিশ মামা দেখলেই একদম ঝপঝপ করে ধরবে আসলে। সব স্টেশন মাত্রই হচ্ছে জ্বালাতন। এখানে পুলিশরাও হা করে বসে থাকে টাকা খাওয়ার জন্য। চলো রে দোদো, চলো রে দোদো, চলো রে দোদো। এখানে আবার কি হচ্ছে? সব পার্কিং এর টাকা নিচ্ছে নাকি? কে কোথা থেকে কিসের টাকা নেয় বোঝাও মুশকিল। এই যে এখানে এইসব দাঁড়িয়ে থাকে না, পুলিশ আসবে ঝুপঝাপ করে ধরবে, একদম কোনো বলার সুযোগ দেবে না। চলো আমি দাঁড়াবো এই সাইডটায়, দাঁড়াবো এমন জায়গায় দাঁড়াবো যেন কোনো ধরাধরির কোনো গল্প না থাকে। এই সাইডে এইসব নো পার্কিং এর বোর্ড লাগিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ? ওই কারণে এবারে একটা রাইড ধরলাম, 450 মিটার দূরে আছে। অনেকক্ষণ বসার পরে দেখাচ্ছে 7:30 প্রায় বাজতে যায়। 400 মিটার দূরে আছে, যাবে হচ্ছে কাঁকুর গাছের ওইদিকে। 7 কিলোমিটার রাস্তা, 70 টাকা না 69 টাকা ভাড়া দেখাচ্ছিল। 100 টাকা বললাম, তো রাজি হয়ে গেল। তো আমি প্রথমে 100-র জায়গায় লিখে ফেলেছি 1000। হ্যাঁ, তা কাস্টমার আবার ব্যাকে মেসেজ করছে 1000 না 100। তারপর আমি আবার লিখলাম 100। তা বলছে ওকে কাম ফাস্ট। এসে গেছি প্রায় 150 মিটার দূর। চলো চলো চলো, এই লোক যাবে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। আমি আপনাকে অফিসে বসে যান, হেলমেট পরে বসে যান। নিজের সুবোধ আবার বিজি, ওটিপিটা বললে ওনাকে 100 টাকা দিয়ে দেবে। 9231 এই অভ্যাস নেই আমার। হ্যাঁ, বড় হেলমেট তো। হ্যাঁ হ্যাঁ, হবে 100 টাকার নোট নেই? দেখেন একটু, আমার কাছে তো খুচরো হবে না। ঠিক আছে। চলো এই ড্রপ করে দিলাম। এই দাদা হচ্ছে এসছে, ওইসব উবেরের যেসব শ্যাটেল চলে না, ওইসব ওই শ্যাটেলে হচ্ছে তেল ভরাবে বলে আবার এসছে ওখান থেকে। তো মানে যেসব গাড়ি যেসব মালিকের চলে সেই সব মালিকের ওখান থেকে তাই এসছে, বুঝতে পেরেছো? এই যে অনেকক্ষণ বসে থাকার পরে এই একটা রাইড পেলাম, যাবে হচ্ছে এবিসি স্কয়ার বিল্ডিং। 12 না 13 কিলোমিটার রাস্তা। হাই প্রথমে 120-তে মারছি, অ্যাকসেপ্ট করে না। লাস্টে গিয়ে 110-এ মারলাম, তাই অ্যাকসেপ্ট করলো। বস। আপনি ক্যান্সেল করে দিন, না হলে আমার যদি ক্যান্সেল করি টাকা কাটবে। এখানে কোনো টাকা কাটে না তো। কাটবে, দুবার কেটেছি এরকম, মানে আপনি আপনাদের তো ওয়ালেটে টাকা রাখতে হয়। না ওয়ালেটে রাখি না, বাট তাহলে নেক্সট রাইডে ওই টাকাটা না, অ্যাড হয়েছে। আপনাদের হচ্ছে নেক্সট রাইডে আমি বলছি, আমি আজকে প্রথম থরি যাচ্ছি, অ্যাড আপনার হয় মতন না। আগে হয়েছে তো আচ্ছা ঠিক আছে, বসেন না হলে আমি কেন বলবো এত বসেন কষ্টে বসেন। যাচ্ছি, তাই না? এখানে অ্যাড হওয়ার ব্যাপার থাকে না, এই কারণে যে আপনার ওটা তো ফেয়ার অ্যাডজাস্ট করা যায়। না অ্যাডজাস্ট করে না। পরের যে নেক্সট রাইড নেব যত ফেয়ার দেব তারপর আরো ওই এক্সট্রা যে টাকাটা কেটেছে ওটা লাগা। বুঝায়? চলো গাইজ, এখান থেকে এখন বেরিয়ে যাই। চলো রাইডটা আমি কমপ্লিট করে দিচ্ছি, কারণ হচ্ছে ওখানেই হচ্ছে আই এম হেয়ার হয়ে গেছিল, এর ওই জন্য অলরেডি টাকা কেটে নিয়েছে আমার থেকে। এবার আমি যদি এখন ক্যান্সেল মারি,
টাকা আর ব্যাক দেবে না। কাস্টমার যেটা আমাকে বোঝালো যে না, ওদের হচ্ছে মাইনাস করে, পরে যখন রাইড বুক করবে তখন হচ্ছে ওটাই অ্যাড হয়ে যায়। কথাটা তো আমার তো মনে হলো না যে সত্যি বলেছে, যত সম্ভব ফালতু কথা। কারণ হচ্ছে এখানে তো উবের, র্যাপিডো, ওলার মতো কোনো সিস্টেম নেই যে পরের রাইডে তোমার অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। কোনো অ্যাড হওয়ার কোনো গল্পই নেই। কিন্তু এখন হতেও পারে, কিছু বলারও আবার নেই। আর কাস্টমার যেটা বলেছে ওটা এখন সত্যি কি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। কি বলে, চিনার পার্কের ওখান থেকে গাইস হেভি হেভি রাইড ঢুকছিল, এখন যেতে হবে তো ওইদিকে। বাবলাতলার এখানে দাঁড়িয়েছিলাম, এখান থেকে সব ভাড়া ঢুকছে, কি বলবো, এত টাইম লাগবে দেখাচ্ছে। 200 টাকার ভাড়া আছে, কিন্তু সেই 19-20 কিলোমিটার রাস্তা 1 ঘন্টা 20 মিনিট এরকম টাইম দেখাচ্ছে। আর সেক্টর 5 ঢুকছে ওই 100-150 টাকার ওপরে, 150-এর ওপরে যাচ্ছে না। এখন এই একটা রাইড ধরলাম, যাবে হচ্ছে এই 2 কিলোমিটারের মধ্যে বাবলাতলায় আবার ড্রপ হবে, একটা পার্সেল আছে, কিন্তু আবার 1.5 কিলোমিটার পিক আপ। 1.5 কিলোমিটার পিক আপ, 2 কিলোমিটার ড্রপ। 50 টাকা আমাকে দেখাচ্ছিল, 80 টাকা বললাম তো রাজি হয়ে গেল, ওইটাই পিক আপ করতে যাচ্ছি। হ্যাঁ ম্যাম, বলছি লোকেশানে আছি আমি। এই তো আপনার এই একটা সেলুন টেলুন আছে না, ছোট ছোট মুদিখানার দোকান আছে, এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। কোন জায়গায় কোন জায়গায়? ও, গ্রিন ভ্যালি। গ্রিন ভ্যালি তো অনেক আগে আপনার লোকেশন দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি আসছি গেটে। 4 নম্বর গেটে ঢুকুন। হ্যাঁ এটা দেখবেন 07 ভিতরে দেখবেন গ্রিন ভ্যালিতে ঢুকলেন, ঠিক আছে? 4 নম্বর গেট হ্যাঁ। ঢোকার পর বাঁদিকে তাক করে কাছে দেখেন একটা সাদা রঙের বাক্যে লাল রঙের ও আচ্ছা ঠিক আছে, আমি ওখানে গিয়ে কল করছি। এখানে লোকেশন দিয়ে রেখেছে আর বলছে গ্রিন ভ্যালি। এদিকে আবার না তো, গ্রিন ভ্যালি তো সেই আগে মনে হচ্ছে ওইটা। সব মেয়েদের এমনি কাজ কাম সব এরকম, এরা লোকেশন দেয় উল্টো পাল্টা। সনাতন দেখি জিজ্ঞাসা করে। ম্যাম বলছি, এর কি 4 নম্বর গেট আছে? 4 নম্বর গেট গ্রিন ভ্যালি কি কোনো 4 নম্বর গেট আছে? কথা বলেন তো। গ্রিন ভ্যালি কোথায় যাবে? ওয়ানে না টুতে? চারে তো কোন জায়গা অ্যাড্রেসে দিব না? ঠিক কল্যাণীতে রাখ। হ্যাঁ, যাবে কোথায়? কোন জায়গায় ওটা? মেন রোড দিয়ে? মেন রোডে কোন জায়গায়? ফেস টাউন? ম্যাম আপনি তো লোকেশন দিয়ে রেখেছেন তো অন্য জায়গায়, পিক আপ লোকেশন। এইবার এই যে এতটা সব কি বলবো, তাহলে আপনি চেঞ্জ করে দেন আর ফেয়ারটা একটু বাড়িয়ে দেবেন, বুঝতে পেরেছেন? আমি অলরেডি আপনাকে বাড়িয়েছেন এবার এই যে এতটা আসলাম, এটা কে দেবে? এইসব কাস্টমারের কোনো হাতা মাথা নেই, এরা নিজেরা ভুল করবে। দেখতে পাচ্ছ, ভুলভাল লোকেশন দিয়ে রেখেছে, এবার ক্যান্সেল মেরে দিল। ওরা দেবে লোকেশন ভুল আর জ্বলতে হবে তোমাকে। সিকিউরিটি হাতা মাথা পাচ্ছে না যে ও বলেছে কোথায়। ঠিক আছে, আমি এবার এমন জায়গায় চলে, সেই ফালতু ফালতু 2 কিলোমিটার আমাকে আসতে হলো। এই এত জ্বালাতন কি করে সহ্য করবে বলো? একে কাজ হচ্ছে না, তার উপরে এইসব জ্বালাতন। ধরলাম মধ্যমগ্রাম, নাদি ভাগ কোথায় সে? বাদু রোড থেকে ভিতরে কাটে, ওই টট সামনে কাটে দিকে। ও, তো আপনার ওই দিক থেকে আবার তো অনেক খালি আসতে হবে। আপনার কত ভাড়া দেখাচ্ছে ম্যাম? 177 দেখাচ্ছে। ভাড়া তো আপনার অনেক কম দেখাচ্ছে, ওটা 250 টাকা করে দিতে পারবেন? 21-22 কিলোমিটার রাস্তা আছে। বলছে 50 টাকা ক্যাশ দেবে, তাই আসুন বললাম। দেখি একবার লোকেশনটা নিয়ে, একদম কোন জায়গায় লোকেশন দেখি। নবদিগন্ত আবাসন কোনটা? এই তো লোকেশন দেখাচ্ছে ম্যাপে। উবের আমাকে দেখালো 220 টাকা, ওই জন্য যাচ্ছি, বুঝতে পেরেছো? 200 টাকাও যদি দেয় আর এই দিক থেকে যদি 50 টাকা আছে, 250 টাকা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1630। আচ্ছা, ওই লোকেশনটা আপনার একদম বলেন তো, যে জায়গাটায় যাবেন। দেখুন টিওটি টট সল, টিও টি টট ডট গ্যাপ দিয়ে এসএল সল।
ও এডুকেশন একাডেমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো ঠিক আছে। আচ্ছা এই পিনটা বলেন। 3142। চলো গাইজ 11:03 বাজে, টাইম তো অনেক হয়ে গেল। এখানে নামিয়ে দিলাম, 15 কিলোমিটার দেখাচ্ছিল টোটাল, কিন্তু 14 কিলোমিটার, 13.5 14 কিলোমিটার হবে এটা। তো 13.5 14 কিলোমিটারে কত পেলাম? এখানে দিল এক্সট্রা হচ্ছে 50 টাকা, আর উবেরে ওয়ালেটে কত দিল দেখতে হবে, কারণ এটা অনলাইন পেমেন্ট ছিল। আর মধ্যমগ্রাম চৌমাথা থেকে প্রায় 4 কিলোমিটার, 4 কিলোমিটার ভিতরে বাদ রোডের। কত দিল এটাই? 208 টাকা দিয়েছে। 220 টাকা আমাকে দেখিয়েছিল, 208 টাকা দিল, 12 টাকা কেটেছে। 208 আর এইদিকে 50, 258 টাকা পেলাম এটাই। একটা এখান থেকে একটা কালিন্দি মাছ ছিল, কোনোবার 140-এ মারছে, কোনোবারে 117-ই মারছে, এইরকম করছিল। গাইস এখন টাইম হচ্ছে 3:06 বাজে, এখন আছি রেগজোয়ানি মোড়ের আগে। এইখানেই একটা নামালাম, এই যে র্যাপিডো থেকে আনলাম। ফেয়ার দেখাচ্ছিল 70 টাকা, 80 টাকায় নিয়ে এসেছি। এটা অ্যামিটির থেকে নিয়ে এসেছি। আরে অ্যামিটিতে বসে বসে মাথা খারাপ, সে তো রাইড আসেই না। লাস্টে অনেকক্ষণ পরে এটা পেলাম, তাই নিয়ে বেরিয়ে আসলাম। যাই হোক, নিয়ে বেরিয়ে আসতে হবে, এই ধান্দায় ছিলাম। দেখো 5 টাকা কেটে নিল, 75 টাকা। 860 টাকার টোটাল কাজ হলো। এখন 3টে বাজে। আজকে এসছি ধরো 5:30টার দিকে, তাহলে বলো তো সকাল সকাল এসে কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, ফালতু টাইম নষ্ট হচ্ছে। অর্ডারই নেই, কি হচ্ছে কি জানি। মার্কেট এত খারাপ হয়ে গেল হঠাৎ করে, কিছু বোঝা যাচ্ছে না। তার মানে তো মাসের শেষও হয়নি যে মার্কেট খারাপ হবে। মাস শেষ হচ্ছে না, তাও মার্কেট খারাপ হয়ে যাচ্ছে। ধরো হিসেবে 500 টাকা মতো হয়তো প্রফিট দাঁড়াবে। 111 কিলোমিটার গাড়ি চলেছে এখানে, ধরো এখনও 22 কিলোমিটার যাবে। 133 কিলোমিটার, 133 ইন্টু 0.36, 546 টাকা। ধরো 540 টাকার কাজ হলো। কি কাজ না করলাম। এরকম কাজ হলে গাইস কী করে কী হবে। এখন এখানেই ওয়েট করছি। একটা হচ্ছে জিপটার থেকে বুকিং করেছি, ওটা আসলে নিয়ে বেরিয়ে যাব। তো চলে গেছে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর নতুন পুরনো সকলেই মিলে কমেন্ট করতে একদম ভুলো না। চলো টাটা, বাই বাই।